হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন আর সব সময় ভীষণ ভালো থাকুন। আমরাও কিন্তু ভালো আছি। আর সকালবেলার থেকে না ভীষণ ঝোড়ো মতো হাওয়া বইছে, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা। কখনো রাতের দিকে ঠান্ডা পড়ে, আবার কখনো রাতে গরম হয়, আবার কখনো হচ্ছে সকালের দিকে এই ঝোড়ো হাওয়ায় ভীষণ ঠান্ডা লাগে। তো ওই জন্য আমাদের খুব একটা কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার বাচ্চাটাকে আবার সকাল থেকে আবার সোয়েটার পরালাম আর কি। কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি, কিছুক্ষণ বাদেই বাচ্চারা চলে আসবে, যে কারণে আবার কলের জলটা আর কি এনে নিতে হবে। আজকের কিন্তু মার্চ মাসের 27 তারিখ। অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আমার বরকে একটু ভিডিও করতে, ওই বাজার করতে যাওয়া বা আশেপাশে জায়গা। যেহেতু আমি ডেলি রুটিন শেয়ার করি, একটা বোরিং লাগে প্রতিদিনের একই রুটিন শেয়ার করছি। তো সেই জন্য আমাদের চারপাশ, তারপরে ওই যে মাছ ধরা, ঘেরে যাওয়া, এগুলো আপনারা কিন্তু দেখতে চান আমার ভিডিওতে। তো রাহির বাবাকে অনেক বলেছি, লাস্ট পর্যন্ত অনেক বকা দিয়েছি যাতে আজকে হচ্ছে ভিডিও করে। ওই জন্য কিন্তু রাহির বাবা সকাল থেকেই দেখুন ভিডিও করছে। তো ওই যে বাচ্চারা পড়তে চলে আসছে এক এক করে, আর আমরা যেখানে যাই জল আনতে, সেখানে ওই কাছাকাছি আর কি বাচ্চাদের বাড়ি। তো ওই জন্য বাচ্চি আসছিল, ওর সঙ্গেই চলে আসছে। কোথায় গেছিলে পাপা? কলে? আজকে আমার সকালবেলার থেকে যেন হাত পা কি বলবো, তুলতে পারছি না। মনে হচ্ছে না প্রচণ্ড ভারী, কেমন যেন একটা মনে হচ্ছে। কলসিটা নিয়ে আসছি, মনে হচ্ছে না আমার পাটা উঠছেই না। কেন, কি হয়েছে? পা তুলতে হচ্ছে না? এখন সময় 10টা 15। একটু আগেই এলাম বাজার করে, সকালে পড়াতে গেছিলাম, পড়িয়ে আর বুলটি কিছু কেনাকাটা করতে বলছিল, কিনে বাজার করে সবজি বাজার আর কিছু মুদিখানা বাজার ছিল, এনেছি। আসলে ও সবজি বাজার বলেছে, কিন্তু আলুর কথা বলেনি, আলুটা আনা হয়নি। আর আমি ভাবলাম যে আলু আছে বাড়িতে, তো এটা যদি বলে দিত। তো যাই হোক, এখন যাব মাছ আনতে, ফিশারিতে যাব। কালকে আটল পেতে দিয়ে এসেছিলাম। আজকের সকালে বুলটি বলল যে মাছ কিনে আনতে। আমি কিন্তু পড়িয়ে আর বাজারে যাই প্রায় 9টা 10-15 হয়ে যায়। আর সেই সময় মাছ কোনো দিন থাকে, মাছের বাজার থাকে, মাছ থাকে, কোনো দিন মাছের বাজারে মাছ থাকে না। আসলে খুব সামান্য মাছ তোলে, তো আর খুব বেশি বিক্রি হয় না, বেলা হলে সকাল সকাল বিক্রি হয়ে যায়, এই জন্য মাছ পাইনি। তো যাই দেখি, কালকের আটল পেতে দিয়ে এসেছিলাম, যদি কিছু চিংড়ি মাছ হয় বা অন্য কোনো মাছ হয়। যদি জল দেয় তাহলে বেশি মাছ হবে, আর যদি জল না দেয় তাহলে মাছ বেশি একটা হবে না। তো যাই হোক, এখন যাই নিয়ে আসি। আর রাহি ঘুমোচ্ছে, আর বুলটি সকালে রান্নাবান্না। এই তো পাপা। আসলে টিউশন থেকে এসে ওকে নেওয়া হয়নি। প্রতিদিন এসে ওকে ডাকি, ও ছুটে চলে আসে, কোলে নেওয়া হয়। তো আজকের এসে দেখি ও ঘুমোচ্ছে। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছে, আমি ফোনে কথা বলছিলাম, ওকে নেওয়া হয়নি। তো এই জন্য আমার কাছে আসছে না, আমি যখনই ডাকছি মুখ ঘুরিয়ে আর অন্যদিকে চলে যাচ্ছে, আসবে না বলছে, কারণ রাগ করেছে। এখন থেকে রাগ করতে পারে আমার মেয়ে, তাই না পাপা? তুমি যাবে ফিশারিতে? ওই আটলে মাছ মাছ আনতে যাবো, মাছ মাছ যাবে? আর একটুখানি বড় হও, বড় হলে আমি নিয়ে যাবো, আর অনেক মাছ নিয়ে আসবো। আমি আর তুমি দুজন মিলে গিয়ে আর অনেক মাছ নিয়ে আসবো, তাই না পাপা? তো যাই হোক, এখন ফিশারিতে একটু ঘুরে আসি, তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। প্রচণ্ড রোদ্দুর এখন, আর গরম পড়ে যাচ্ছে। তো আর এমনি চারিপাশে নোনা জলের উপরে রোদ্দুর পড়লে ভীষণ গরম হয়। আর আর যদি ওই হাওয়া গায়ে লাগে, চ্যাট করে, আসলে নোনা জল তো খুব অস্বস্তিকর পরিবেশ হয়। আর গরমের সময় খুব খুব অসুবিধার মধ্যে থাকে এই আশেপাশে যে গ্রামগুলো আছে, বিশেষ করে এই ফিশারির আশেপাশে যে গ্রামগুলো আছে না, ওদের প্রচুর প্রবলেম হয় এই গরমের সময়। কারণ ওয়েদারটা খুব আর্দ্র এবং চ্যাট করে, গায়ে নুন ফুটে যায়, সাদা সাদা হয়ে যায়, এরকম একটা। তো দেখি আমার ফিশারিতে
এবার মোটামুটি পরিবেশ খুবই ভালো আছে। পরিবেশ মানে প্রচুর শ্যাওলা হয়েছে, আর ঝাঁঝির দানা ছড়িয়েছিলাম সেইগুলোও হয়েছে। জলটা খুব ভালো আছে, এখন দেখা যাক কি হয়। ভালো হলেই ভালো। আপাতত দেখছি এখনও মাছ টাছ খুব একটা অসুবিধা নেই, ভালোই আছে। আজকে দেখি কি মাছ পড়েছে, মাছ দেখলে বোঝা যাবে যে মাছের ভবিষ্যতে কি হবে। জল দিয়েছে, রাত্রে দিয়েছিল কিনা আমি জানি না, তো এখন মনে হয় দিয়েছে, যে সকালেই দিয়েছে জল। দেখি ছেড়ে দেখি কি হচ্ছে। কালকের এসে এই আঁটলটা পেতেছি, নতুন আঁটল। এটা কয়েকদিন আগে কিনে এনেছিলাম, বাড়িতেই ছিল, কালকে নিয়ে এলাম, নিয়ে এসে আর এই পেতেছি। কালকের এইগুলো, এই জাল টালগুলো ছিল না, ভালো করে দিয়ে আর পেতেছি। এবার কিছু মাছ ধরে আর বিক্রি করতে হবে। আর এইটা ভাঙা আঁটল, এটা এমনি ফেলে রেখেছিলাম। দেখি তো এমনি ফেলে রেখেছিলাম কিছু পড়েছে কিনা। ও বাবা, এতে তো মাছ পড়েছে। এমনি ফেলে রেখেছিলাম, তা কি মাছ পড়েছে? এই যে বাগদা পড়েছে, বাগদা অনেকগুলো পড়েছে, ছোট ছোট বাগদা, যদিও বিক্রি করার মতো না। আর পার্শে মাছ পড়েছে একটা। যাই হোক, এই যে পার্শে মাছটা হয়েছে, এইটা মেয়ের জন্য, মেয়ে খাবে। এই যে হরিণা চিংড়ি বেশি, চামড়া চিংড়ি কম আছে। আর বাগদা খুব একটা পড়েনি, কারণ এই সময় ছোট বাগদা যদি আঁটলে আসে সেক্ষেত্রে কিন্তু খারাপ। তো সেটা দেখলাম যে আসেনি, মানে খুব ভালো। দুই একটা ছোট বাগদা পড়েছে, আর কিছু পুটপুটে মাছ। আর ওই কাঁকড়া, ছোট কাঁকড়া ছেড়েছিলাম না, ওই কাঁকড়াগুলো ওই যে হয়েছে, এখনো বড় হয়নি। দেখা যাক কি হয়। এই মাছগুলো নিয়ে চলে যাই। এই যে আমার বাগদাগুলো, এই যে এই সাইজ হয়েছে, এই বাগদাগুলো এই বড় বড় হয়েছে। বেশ, বাগদার কালার খুব ভালো, এবং এদের যে স্বাস্থ্য আর কি খুবই ভালো। কারণ এই বাগদার এই যে শিরাটা থাকে না, মানে যেটা ওদের খাদ্য নালী, সেটা যদি কালো হয় এবং মোটা হয়, তাহলে সেক্ষেত্রে কালো এবং যদি মোটা হয়, তো সেক্ষেত্রে মাছ খুব ভালো আর কি খাচ্ছে, এবং ভালো, স্বাস্থ্য ভালো, এবং মরবে না। তো সেটা দেখছি আমার মাছের মধ্যে সেটা আছে। লম্বা লম্বা একদম কালো করে দেখা যাচ্ছে, যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। তো এই জন্য খুব ভালো লাগছে। আর এই সাইজটা হয়েছে আমার বাগদা, এই যে দেখাচ্ছি, এই যে মানে আরও বড় হবে, এরকম বড় বড় হবে, এরকম বড় বড় হবে। আর তারপরে মানে এই এটা হচ্ছে এর পরে, এইটার 1 মাস পরে এটা ছেড়েছি। এই বাগদাগুলো ছাড়ার 1 মাস পরে এই বাগদা ছেড়েছি। তো এটাও বড় হয়েছে, এই যে ছোট ছোট। মানে যদি পয়ান মুখে, মানে যেখান থেকে জল যাওয়া আসা করে, পয়ান মুখে তো মেন আটল থাকে, তো ওইখানে যদি মাছ পড়ে, মানে বেশি মাছ পড়ে, তাহলে বেশি মাছ মানে বাগদা যদি চলে আসে, সেক্ষেত্রে বিপদ। বিপদ মানে মাছগুলো অসুস্থ, ফিশারিতে থাকতে পারছে না, ওই জন্য বেরিয়ে আসার চেষ্টা করছে, এটাই বুঝতে হবে। তো দেখছি যে আমার পয়ান মুখের আটলে খুব বেশি মাছ আসেনি, মানে সেক্ষেত্রে এটা ভালো খবর। যে এখন সবে জল ঢোকা শুরু হয়েছে, তো এটা চলবে প্রায় 12টা পর্যন্ত চলবে জল ঢোকা।
তারপরে জল আবার বেরোতে থাকবে, মানে ভাটা পড়ে যাবে, ভাটার সময় আবার ফিশারি থেকে জল বেরিয়ে কমে যাবে, এরকম হবে আর কি। জোয়ার ভাটা খেলতে থাকবে। আর জোয়ার ভাটা ফিশারিতে মানে এরকম জোয়ারে জল ঢোকানো আর ভাটাতে বের করানো, এইটা যদি রেগুলার হতে থাকে প্রত্যেক মাসে নির্দিষ্ট গণে, তাহলে মাছ ভালো থাকে। আগের দিন এসেই যে এইখানে প্রচুর বড় ঘোগ হয়েছে, এবার ঘোগ থেকে প্রচুর মাছও বেরিয়ে গেছে। দেখি ভিতরে একটা কাঠের গুঁড়ি ছিল, মানে আগেকার দিনে যে এখানে জঙ্গল ছিল, তো সেই কাঠের বা সেই গাছের গুঁড়ি নিচের থেকে গেছিলো। এবার সেইখান তার নিচ থেকে কাঁকড়া গর্ত করেছিল, বড় গর্ত, আর ওদের ফিশারি থেকে জল আসতো, আর আমার ফিশারির অনেক কাঁকড়া এবং মাছ বেরিয়ে গেছে। তো আমি ফাইনালি এই যে জাল দিয়ে, ভিতরে জাল দিয়ে আর কোদাল দিয়ে বেশ কুপিয়ে ওই গর্তগুলো মেরে দিয়েছি, মানে বন্ধ করে দিয়েছি। তুমি সাজছ? মাথায় কি পড়েছো? ফুল? এই যে লবণ এনেছি, আর এই যে মাছ। কি মাছ আছে? ওই ইয়ে আছে, চিংড়ি মাছ আছে। আজকের পর থেকে মাছ খাওয়া যাবে না। কেন? আমাদের এখানে আজকের পর থেকে মাছ খাওয়া যাবে না 13 দিন। মানে আমাদের এখানে আজকে থেকে 13 দিন গ্রামের মানুষ নমন নাকি নমন টাটা লবণ নেই, ওটা তো ভালো লবণ। টাটা লবণ ভালো, মোটা লবণ ভালো। এই কি লবণ এটা? মোটা লবণ? ও বাবা, আমার মেয়ে মোটা লবণ খায় না, সরু লবণ। আজকে এত পরিমাণে মাথায় তেল দিয়েছি, মানে ভীষণ তেল দিয়েছি। আর বরকে ফোন করে বলেছি শ্যাম্পু আনবে। অনেকদিন মাথায় তেল দেওয়া হয় না, কেমনটা যেন হচ্ছে। তো আজকে বেশি করে মানে তেল দিয়ে রেখে দিয়েছি। আর কত করে চান করবো, মানে এত গরম লাগছে যে কি বলবো। আর আমাদের এখানে ভালো গরমও পড়ে গেছে। আইসক্রিমওয়ালা তো কি বলবো, 2-3 বেলা করে যাবে সমানে হাঁটতে হাঁটতে। ডাকবে তো? না ডাকবো না, খাবো এক্ষুনি, ভাত খাবো। সকাল থেকে কিছু খাইনি। এখন সময় 11:15। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। করেছি ওই ডালিয়ার খিচুড়ি করেছি। খিচুড়ি করেছো? তো ডালিয়ার খিচুড়ি করেছি, ওটাই এখন খাবো। আর যে কথা বলছিলাম, আমাদের এখানে ওই গ্রামের মানে হরি পূজা হয় এক জায়গায়। তো ভীষণ মানে জাঁকজমক করে হরি পূজা হয়, আর ভীষণ জাগ্রত আর কি হরি মন্দির। তো ওই জন্য আজকে থেকে সারা গ্রামে নাম দেবে, এ পাড়ায় দেবে আজকে, ওই পাড়ায় দেবে কালকে, পুরো পুরো সারা সন্দেশখালী ভোর হচ্ছে মানে নাম দেবে। আর নাম শুরু হয়ে গেলে সবাই মাছ খাওয়া বন্ধ করে দেয় পুরো 13 দিন বলো। তারপরে মেলা হয়, ওখানে মেলায় তো যাবো। মেলা হয়, মহোৎসব হয়, আর সামনে তো আবার চড়ক পুজো আসছে। এখন প্রচুর বিল কেটে যাচ্ছে, তাই না? চড়ক পুজোর বিল, হরি পুজোর বিল, তারপরে কেউ কেউ তারকেশ্বরে যাচ্ছে, মানে সবাই আসছে আর কি। এরকম মাসে এই মাসটায় বেশি আর কি সবাই এ করে। এত সুন্দর সুন্দর জামাগুলো ছোট হয়ে যাচ্ছে, আমার এটা ভাবতেই খারাপ লাগে। আমি চাই আমার মেয়ে বড় হোক, কিন্তু এত সুন্দর সুন্দর জামা, মানে শীতকাল ভরতে এই জামাগুলো পরানোই হয়নি। মানে ও তো শীতকালে এই জামাগুলো পরতেই পারবে না, তো ওই জন্য গরমের জামা এগুলো। গরম পড়তে না পড়তে আমার মেয়ে বড় হয়ে গেছে। ওই যে টেবিলের নিচে থাকতো মাথা, উপরে কি আছে দেখতে পেতো না। আমার মেয়ে এখন মানে ও টেবিলের উপর থেকে জিনিসপত্র কোথায় গিয়ে আছে দেখতে পারে, নামাতে পারে। হঠাৎ করে বড় হয়ে গেছে, তাই তো না? হ্যাঁ, বেঁধে যায় মাথায়। কি মাথায় বেঁধে যায়? মাথায় বেঁধে যায়। ও হ্যাঁ, ও ঠোকা খায়। কে ঘুমিয়েছিল? আমার একটা মাত্র মেয়ে, কই হাত তুলো তো একটু। তাই না, আমার একটা মাত্র মেয়ে কই? হ্যাঁ ওরকম বেঁধে যায়, মানে টেবিলের নিচে আগে ঢুকতো বেরোতো, কিন্তু এখন ঢুকলে বেঁধে যায়। ও সেটাই বোঝাতে চাইছে যে এরকম করে ঢুকলে মাথায় লাগে, টেবিল লাগে মাথায়। উপরে যত জ্বালা। দেখেছো মেয়েটার আঘাত লাগে, মাথায় আঘাত লাগে। হ্যাঁ
বেঁধে যায়, একটু লম্বা হয়ে গেছে। এই লম্বা হয়ে তো সমস্যা। তাই ফুল ফুল ওখান থেকে। আর তোমার জন্য একটা কি মাছ নিয়ে আসি দেখো, পার্শে মাছ, একটা পার্শে মাছ পড়েছে। এখন ফুলবো না, এখন মাছে হাত দেবো না, এখন খাবো। পার্শে মাছ মেয়েটা খাবে, মেয়ে পার্শে মাছ খেতে ভালো লাগে, তাই তো বাবা? তোমার মাছ খেতে ভালো লাগে? কি মাছ খেতে ভালো লাগে? পার্শে মাছ। আর কি মাছ খেতে ভালো লাগে? এই আর কি মাছ খেয়েছিস তুই বল? কি মাছ খেয়েছো? বাগদা খেয়েছো? বাগদা? চিংড়ি মাছ খেতে ভালো লাগে? আচ্ছা, তোমার চিংড়ি মাছ আছে, পার্শে মাছ আছে, আর একটা কাঁকড়া পড়েছিল, ছোট বলে ছেড়ে দিয়েছি। খেলো খেলো, আমরা খেয়ে নেই। এখানে বসো। খাওয়ার ভয়ে মিছি মিছি ঘুমোচ্ছে, তাহলে কেমন পাকা হয়েছে। চুপ করে চোখটা বন্ধ করে আর চুপ করে ওখানে শুয়ে আছে। দেখো আমি ঘুমিয়ে গেছি আর যেন না খেতে হয়, তাই তো? আচ্ছা ঝুটুন কই? ঝুটুন কাক নিয়ে চলে গেছে? যা, কোন কাক নিয়ে গেল? আমাদের বাড়ির উঠোনে একটা গাছে কাক বাসা করেছে, নারকেল গাছে। সব সময় কাক দুটো আসে একটু খাওয়ার জন্য। হ্যাঁ, তুমি খুলে দিয়েছো আর চুটুন নিয়ে চলে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নাও, আর করতে হবে, আর করতে হবে, আর করতে হবে। মোটামুটি আমি সব গুছিয়ে দিয়েছি আর রাহির বাবাকে বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমার গ্যাসে ভাত বসানো আছে, উচ্ছে ভাজা বসানো আছে। আমি ওদিকটায় যাবো, আর রাহির বাবা বলে একটু পেঁয়াজ কুচিয়ে দাও, তো ওই জন্য আমি আবার পেঁয়াজটা কুচিয়ে দিয়ে তারপর চলে যাব। আর রাহির বাবাকে মাছটা ভাজবে আর ঢ্যাঁড়স দিয়ে রান্না করবে। তো একটু বসে থাকুক, আর তার মধ্যে আমি ওদিকে একটু দেখে আসি। আর তো চালে ভাত আবার ঝট করে হয়েও যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে গিয়ে আমারই মানে ভীষণ গরম পাচ্ছে। আর আজকের মানে অনেকটা দেরি হয়ে গেছে। সোনা বলছে না তুমি খাবে? আচ্ছা, তোমার জন্য ওই চিংড়ি মাছগুলো বেশি করে রেখে দেবো তোমার জন্য, তুমি খাবে। মা আমি খাবে, তুমি খাবে? খেতে পারবে তুমি? একটা হানু দাও পাপা। তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে আর কালো জিরে দিয়েছে। আর এরপরে মানে বাবা বলছে একটা পেঁয়াজ দিয়ে তরকারি ভালো লাগবে না, ওই জন্য আমি আবার আরো দুটো আনলাম। একটা পেঁয়াজ দিয়েছিল, একটা পেঁয়াজে কখনো হয়, এই জন্য আবার একটা পেঁয়াজ দিয়ে। মস্তান কাঁচা লঙ্কাতে হাত দিয়েছিল, তাই এক্ষুনি ওকে ধুয়ে দিল। এই আস্তে পড়ে যাবি।
উচ্ছে ভাজা, রাহির বাবার হাতের রান্না তরকারি।